সকালে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গোপালনগর এলাকা অর্থাৎ রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে একটি দোকান রয়েছে। সৃজনকে বলবো একবার দেখার জন্য। সেই দোকানে প্রচুর মানুষ রয়েছেন। সকাল থেকেই চা খেতে এসে তাদের মুখে একটাই বলি, 29 তারিখে কাকে ভোট দেবে। এখানে ভোটের চর্চা চলছে, আর ভোট চর্চায় মাথা গোলাবার জন্য বা নাক গোলাবার জন্য আমিও কিন্তু ইতিমধ্যে এই দোকানে উঠছি এবং এই দোকানে গিয়ে জানতে চাইবো যে প্রকৃত যারা এখানের মানুষজন রয়েছে তারা কিন্তু কি চাইছে। আমি এক দাদার কাছে জানবো। দাদা, দোকানের আছেন, ভোট নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? ভোট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বহু দিন থেকে দিয়ে আসছি, তৃণমূলও থাকবে সরকার, আমরা ওটাও চাই। আর কার্তিক থেকে আমাদের যাতায়াত প্রচুর অসুবিধা, এত অসুবিধা। আমাদের কার্তিক হসপিটালে যেতে গেলে ঘুরে ঘুরে যেতে হয়। ওখানে একটা ব্রিজ আছে কাল্লাগিরি নদী থেকে কামারহাট ঘোষারঘাট, ওর মাঝখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা আমাদের হসপিটালে যাওয়ার জন্য খুব অসুবিধা। ভোট দেবেন দিদিকে, দাবি রাখছেন ব্রিজে। আপনার কি নাম? আবুল বাসার মোল্লা। আবুল বাসাদ মোল্লার সঙ্গে কথা বলে জানলাম দিদিকেই ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দাবি থাকবে ব্রিজ হোক। যে ব্রিজ কাকদ্বীপ সঙ্গে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কানেক্টেড ব্রিজ, কাল্লাগিরি নদীর উপরে ব্রিজ তৈরি হতে হতে প্রায় 5 থেকে 6 বছর বন্ধ রয়েছে কোনো এক অজানা কারণে। সেই ব্রিজটার দাবি তুলেছেন। এখানে আমরা যাবো, এক দিদি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে যাবো। কি নাম আপনার? মঞ্জু সর্দার। আপনারা কি চাইছেন? আমরা দিদিকেই চাইছি। দিদিকে কেন চাইছেন? দিদি আমাদের অনেক সাহায্য সুযোগ করেছে, দিয়েছে, ঘর বাড়ি রাস্তাঘাট কারেন্ট। শুধু আমাদের একটাই দাবি, আমাদের ওই যে ব্রিজটা হতে হতে বন্ধ হয়ে গেছে, ওই ব্রিজটা আমাদের করে দিলে আমাদের অনেক সুবিধা। কারণ আমাদের কাকদ্বীপ হসপিটালে যেতে খুব অসুবিধা হয়, ওই জন্যে আমাদের ওই ব্রিজটা করে দিতে হয়। আমরা সেই ব্রিজই চাইছেন? হ্যাঁ, ভোট দেবেন দিদিকে? দিদিকেই ভোট দেবো। আমাদের ব্রিজটাই করতে হবে, কারণ আমাদের যেতে খুব অসুবিধা হয়, ওই জন্য আমাদের ব্রিজটা করে দিতে হবে। একদম কথা বলে প্রত্যেকের মুখে সেই একটাই প্রশ্ন রয়েছে, সবাই দিদিকেই চাইছেন। বিরোধী করার মতো খুব একটা বেশি লোক না পাওয়া গেলেও তবে ব্রিজটা যে তাদের প্রয়োজন রয়েছে সেটা পরিষ্কার জানা যাচ্ছে। আর এক দিদি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলো। কি নাম? লতিকা, আপনি কি চাইছেন? ওই একই চাইছি, দিদিকে ভোট দেবো। আর ওই বীজটা চাই। আমাদের সব কিছু হয়েছে, যেরকম কন্যাশ্রীদের ছেলে মেয়েদের হয়েছে, সাইকেল পেয়েছে, আর ঘর বাড়ি পেয়েছে, সব কিছু পেয়েছি, আমরা সব সাহায্য পেয়েছি। আর বীজটা হলে আমাদের সবাইয়ের কিন্তু একটাই কথা, ব্রিজটা হলে তাদের খুব ভালো হয়। তাহলে এই যে কাকদ্বীপ বিধানসভা তৃতীয়বারের জন্য যিনি বিধায়ক ছিলেন, একবার সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ছিলেন, চতুর্থবারের জন্য তিনি লড়াই করছেন। আর চতুর্থবারে তিনি যে জিতছেন, সময়ের অপেক্ষা, এটা কিন্তু এলাকার মানুষ বলছেন। তবে তাদের প্রত্যেকের একটাই দাবি, রাস্তা হয়েছে, নদী ঘাটের নদী বাউন্ডারি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু ব্রিজটার প্রয়োজন রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।